ভোট মিটতেই শাসকের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধের জেরে সোমবার রাতে খণ্ডঘোষের উখরিদির শেরপাড়ার মারধরের ঘটনায় জখম হলো 5 জন। তাদের রাতে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম 5 জনের মধ্যে উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাবিবুর রহমান, তার ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান আছেন। মেহবুব রহমানের দাবি, তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী। সেই জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে তার অনুগামীরা হঠাৎই আক্রমণ করে। তারা গ্রামের শেখপাড়ায় বসেছিলেন। সেই সময় হঠাৎই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে একদল লোক মোটর বাইকে এসে আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে ছিল রড, লাঠি ও টাঙ্গি। ব্লক সভাপতির ভাই ও ছেলে ঠিকাদারি করছে। অপার্থিব ইসলামের সঙ্গে অঞ্চল সভাপতির দ্বন্দ্বের কারণ ঠিকাদারি নিয়ে। গোটা ব্লকের সব ঠিকাদারি কাজ করবে অপার্থিব ইসলামের ছেলে ও ভাইপো, সেটা নিয়ে বাধা দেওয়ায় অশান্তির সূত্রপাত। এলাকার স্থানীয় বাসিন্দা আলী হোসেন মণ্ডল বলেন, বিধায়কের গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের জন্যই গ্রামে মারপিট ও অশান্তি হয়। শেখপাড়ায় অতর্কিতে হামলা চালায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির লোকজন। যখন 5 জনকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে প্রথমে 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে বিধায়ক নবীন চন্দ্র বাগের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রাম্য বিবাদকে নিয়ে মারপিট, এর সঙ্গে গোষ্ঠীকন্দল বা বিবাদের কোনো বিষয় নয়। উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমানের স্ত্রী আসমতারা বেগম খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। কে মারলো দাদা? অপার্থিব ইসলাম ফাল্গুনের নেতৃত্বে মার্ডার কেসের আসামি মুক্ত রহমত আলী মন্ডল, আক্তার আলী মন্ডল, লালচাঁদ খান, শেখ সাইদুল হক সাহেব, তুহিন খান, এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে। আমার বাড়িতে ডাকাতি, ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা, আমার মাথায় টাঙি চালিয়েছে, আমার বাবাকে রড দিয়ে মেরেছে। আমার ভাই বাঁচবে না। কেন মারলো? কেন ভাই বমি করেছে। আমরা তৃণমূল করি, তাই যে কথা বলছেন সে তো তৃণমূল করে, ওরাও তৃণমূল করে, ওরা গোষ্ঠীদ্বন্দ্ব। আমার বাবা অঞ্চল সভাপতি, আমার মা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। আপনারা কার সঙ্গে দল করেন? আমরা বিধায়ক নবীন চন্দ্র বাগের সাথে দল করি, ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার। কি কারণের জন্য মারলো? শুধু আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসেই আমাদেরকে এরকম অত্যাচার, চুরি ডাকাতি, ছিনতাই করেছে, মেরে দিয়েছে। আমার ভাইরা বাঁচবে না। আমার ভাইয়ের অবস্থা। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম শেখ মেহবুব রহমান আকাশ। আপনি কি অঞ্চল সভাপতির ছেলে? আমি অঞ্চল সভাপতির ছেলে। ঘটনা, কিছু দুষ্কৃতী এসে আমার বাড়ির সামনে রাত্রি 9টার সময় হ্যাঁ, আমার স্বামী সন্ধ্যে 7টার সময় বাড়ির সামনে মিটিংয়ে বসেছিল। অনেক দিন ছিল, মোটামুটি 30-35 জন ছিল। তারা 8:30টার সময় উঠে বাড়ি চলে গেছে। তারপরে 9টার ওরা ফেসবুকে বসে বসে মোবাইল ঘাটছে। বাবা, ছেলে এবং ভাইপো, আমার স্বামীর ভাইপো, 3 জনে ছিল। কিছু দুষ্কৃতী বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি, লাঠি, রড দিয়ে নৃশংসভাবে ওদিকে মারা হয় এবং মাটিতে গড়াগড়িভাবে পড়ে যায়। যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম, আওয়াজ পেয়ে আমি ছুটে এসে আটকাতে গেলাম। ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো। আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে। আমার মেয়ের দরজা লাগাতে গেল, আমার মেয়ের হাতে একটা চোট দিয়েছে, সেখানেও তার ইঞ্জুরি হয়েছে, তার ট্রিটমেন্ট করানো হয়েছে। 1 লক্ষ টাকা ছিল, 5 ভরি সোনা ছিল আমার, সেটাও ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওদিকে নৃশংসভাবে খুন করে ওরা বাড়িতে গেছে। আমার স্বামী হচ্ছে শেখ হাবিবুর রহমান, উখরিদ অঞ্চলের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের পার্টি করে। ফাল্গুনের নেতৃত্বের লোক কিছু দুষ্কৃতী, যে দুষ্কৃতীগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু, যেটা হচ্ছে আপনার অপার্থিব ইসলাম, উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে, ওনার হচ্ছে সমস্যা কি যে ওনার ভাইকে আমার উখরিদ অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে। সে আমার স্বামী উখরিদ অঞ্চলের পঞ্চায়েত সমিতিকে একটা টিকিট দিল। উনি ওনার ভাইকে নাকি পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন। ওখানে নামও পাঠিয়েছিলেন উনি। সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায়, ওনার উপরে চাপ আছে, উনি অন্য নাম দিয়ে দেয়। ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে ওই অঞ্চলটা চালাতে দেবো। সেই জন্য কিছু দুষ্কৃতী, যেমন শেখ মুক্ত শেখ,
ও হয়েছে পরেশবাগ দিকে মার্ডার করেছে আপনার 16 সালে। একদম মমতা ব্যানার্জির মিটিংয়ে এসেছিল আমাদের বর্ধমান থেকে ফিরছিল, নৃশংসভাবে তার ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল 4:30টার সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি। কালকে কতজন মিলে আক্রমণ করেছে? কালকে এসেছিল 40 থেকে 45 জন। কার নেতৃত্বে এরা এসেছে? বাবু, যেটা হচ্ছে অপার্থ ইসলাম গোলক সভাপতি, তার নেতৃত্বে তার বক্তব্য যে হাবিবুর রহমান চাঁদ অঞ্চল সভাপতিকে মেরে ফেলে দিতে হবে, ওর বংশ ধ্বংস হয়ে গেলে পার্টি করার লোক থাকবে না, আমার ভাই ওইখানটা গিয়ে রাজ করবে। ওই জন্য কিছু নেতৃত্বের লোককে নিয়ে গিয়ে কিছু দুষ্কৃতীকে নিয়ে গিয়ে, যেমন হচ্ছে শেখ মুক্ত মার্ডার কেসের আসামি, যেমন হচ্ছে আপনার কালকে কটা নাগাদ হয়েছে? শেখ আক্তার, এরা ছিল, তার সঙ্গে আর কিছু দুষ্কৃতীকে যোগ দিয়ে এই কাজটা উনি শুধু মাঝে মাঝে বলেন, যেটা আমাদের কাছে খবর থাকে, যে ওই শালাকে মেরে শেষ করে দাও, তাহলে ওর সব দল পার্টি করে সব অপার্থিব ইসলাম বাবু বলছেন যে আমার নাম জড়ানো হয়েছে, মিথ্যে করে আমার নাম জড়ানো হয়েছে। অসম্ভব। ভোটের দিনে উনি আমার স্বামীকে বিজেপির তকমা লাগাতে চেয়েছিল, সেখানে আমরা স্বামী স্ত্রী, আমার পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, বিদ্যুৎ কর্মদক্ষ দিয়ে সেখানে তো তকমা লাগাতে যায়, সারাদিন আমরা স্বামী স্ত্রী থেকে সেখানে ভোট করাই, মানুষকে বোঝানো হয়। ওর যে চাল সেটা আমরা আগের দিনে বুঝতে পেরেছিলাম, আমি নিজে বুথ এজেন্ট হতে গিয়েছিলাম। ও সেটা খবর পেয়ে যে ও আমার ওখানে দুজনকে বললো ওদের একজনকে নাও আর তোমরা একজন থেকে তোমরা ভোটটা করাও। আমি চেয়েছিলাম না, আমার বুথে আমার এলাকায় ভোট আমি করাবো, আমি তৃণমূল কংগ্রেসকে জেতাবো। এর আগে 21 সালে আমি 5,500 ভোটে লিড দিয়েছে আমার স্বামী, তার সাথে আমিও ছিলাম। আমি এই 3 টার্মসে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম, 2বার ছিলাম, 1বার ছিলাম সদস্য, 1বার ছিল প্রধান, আর এখন আমি হয়েছি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ। আপনার কে আহত করেছে? আপনার আহত হয়েছে শেখ হাবিবুর রহমান চাঁদ, সে আহত হয়েছে। আমার ছেলে বাবার পাশে বসে থাকে, বাপ ছেলে দরজার গেটে কি নাম? বসে থাকে, শেখ মেহবুব রহমান, তাকে টাঙ্গি দিয়ে নৃশংসভাবে খুন করেছে। এবং আমার দেওরের ছেলে, যেটা হচ্ছে হাবিবুরের ভাইপো, সে তার জেঠুর সঙ্গে ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিল, দিয়ে তাকেও নৃশংস। কি নাম যেটু তার লাস্টারটা? শেখ মাইনুল রহমান। এই ছেলের অবস্থা একেবারে খারাপ, আমার স্বামী আর পা ভেঙে দিয়েছে, কাঁধে ভেঙে দিয়েছে, মাথায় আঘাত করেছে, আমার ছেলেকে নৃশংসভাবে টাঙিয়ে দিয়ে কেটেছে। সে আর ডাক্তারবাবু বলছেন যে আপনারা রেফার। এই ঘটনাটা কোথায় হয়েছিল? আমার বাড়ির সামনে হয়েছে। কোন জায়গা? উদ্রিত অঞ্চলে উদ্রিত গ্রামে পোস্ট অফিসের সামনে আমার বাড়ি। সেই বাড়ির সামনেই 3 জনকে মেরেছে? 3 জনকে মেরেছে, আর কেউ ছিল না। সেই ফাঁকা পেয়ে ওরা দুষ্কৃতগুলো বনে ঝোপঝাড়ে লুকিয়েছিল। কালকে কখন হয়েছে? কালকে রাত্রি 9:15 হয়েছে। আর তার আগের দিনে বিষয় সেটা আমরা থানায় জানিয়েছি। রাত্রি 11:30টার সময় ওই দুষ্কৃতগুলো এসে আমার মসজিদের সামনে একটা আটচালা আছে, সেই আটচালাতে স্লোগান দেয়, বোম ফোটায়। তারপরে ওখানে কোনো আওয়াজ পায় না বলে বাড়ির সামনে এসে পোস্ট অফিসে বোম ফোটায়। কিছুজন ফোন করে বলছে এরকম ধরা কিছু লোক এসে এখানে বোম ফোটাচ্ছে। আমার স্বামী বলছে না, ওরা হয়তো ফিস্ট করছে। আমার স্বামী বাইরে তো বেরোয়নি, আমরা বেরোতে দিইনি যে এত রাত্রে তুমি বেরোবে না। তো সেই আগের দিনে ঘটনাটা ঘটাতে পারেনি বলে তারপরের দিনে সন্ধ্যে 9:15 এই ঘটনাটা লাগিয়ে দিয়েছে। আর অপার্থ ইসলাম সবসময় চাঁদকে শেষ করে দিতে চায়। এর আগেও করে উনি পাল্টি খেলেন, আর এখনো সেই করেছে। আমার স্বামী তার আগের দিনে, ভোটের আগের দিন আমার স্বামীকে ফোন করে। আমার স্বামী তার কিছু তথ্য প্রমাণগুলো ফাঁস করে দিয়েছিল, যে বলছিল যে আপনি তো আমাকে, আমার স্বামী উনি হচ্ছে 16 সালে যে ভোট হয়, সেই ভোটেতে যে দাঁড়িয়েছিলেন আমাদের অলোক কুমার মাঝি এমএলএ, তিনি দাঁড়িয়েছিলেন। তিনাকে হারাবার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়েছিলেন, সেই প্রস্তুতি তিনার সফল হয়নি। তারপরে উনি পরেশ মার্ডারের পর উনি গোলক সভাপতি হলেন, আমার স্বামীর সঙ্গে উনি মিশে গেলেন, গিয়ে গোলক সভাপতি হলেন। গোলক সভাপতি হওয়ার পর আপনার 21 সালে যে এমএলএ নবীন বাগ দাঁড়ায় 19 সালে, সেই তিনাকেও হারাবার জন্য চেষ্টা করেছিল, হারাতে পারেনি। সেই জন্য আজকে এই ঘটনাগুলো তিনি ঘটে। এখন কোথায় ভর্তি আছে? এখন আপনার বর্ধমানে এমার্জেন্সিতে ভর্তি আছে। এবার আমার যদি কোনো সুপারিশের জোর থাকে, আমার ছেলের ট্রিটমেন্টটা আমি তাহলে কলকাতায় নিয়মিত গিয়ে করাতে পারবো। এবার যদি ওনারা যারা উপরে আছেন, ওনারা যেহেতু দেখেন, আমি সরজোর হাত ধরে দিয়ে বলছি, রবিবাবু যদি আমার এই বিষয়টা একটু দেখে, তাহলে আমি আমার ছেলেকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে তুলতে পারবো। আপনার নাম? স্বামীর যে হাড় ভেঙেছে, ওনার ট্রিটমেন্টটা এখানে। আজকে সন্ধ্যে
ওই রাত্রি 9টার সময় আমাদের খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপারেটিভ ইসলামের নির্দেশে ব্লক সভাপতি ওর নির্দেশে উকিল গ্রামে কিছু গুন্ডা বাহিনীকে দিয়ে উকিল অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইপো ওদেরকে বাইক বাহিনী একটা দল এসে এদেরও টাঙ্গি রড দিয়ে মারধর করে। আর আপনারা তো সবই দেখলেন, আমরা খণ্ডঘোষে নিয়ে গিয়েছিলাম, খণ্ডঘোষ থেকে রেফার করেছি বর্ধমানে, আমরা বর্ধমানে নিয়ে এলাম। এখন ওর চিকিৎসা চলছে। মারার কারণটা কি? মারার কারণ এখন একটা অঞ্চল দখলের লড়াই হচ্ছে অপারেটিভ ইসলামের একটা মানে গোষ্ঠীদ্বন্দ্বের। যারা মার খেয়েছে অঞ্চল সভাপতি শেখ হাবিবুর রহমান। কজন জখম হয়েছে? জখম হয়েছে এরা এখানে 3 জনকে নিয়ে এসছে, আর বাকি যারা হাত ভাঙা আছে তারা বড় খণ্ডঘোষ আছে। এরা কার সঙ্গে দল করে? এরা মার খেয়েছে, এরা মারবে এমএলএ সাহেবের সাথে দল করে। আর যে মেরেছে সে ব্লক সভাপতি তো তৃণমূলে? হ্যাঁ, ব্লক সভাপতি দল করে। এমএলএও তো তৃণমূলে? একই দলের থেকে এরকম মারামারি কেন হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব এবারে অপারেটিভ ইসলামের রাজনীতিটাই খুনের রাজনীতি, ওর রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোবাসে। এর আগেও আপনারা দেখেছেন 17 সালে পরেশ মার্ডার হয়েছে, সেই পরেশ মার্ডারের মূল ভূমিকাটা অপারেটিভ হিসেবে পালন করেছেন, মার্ডারের নেতৃত্বটাও দিয়েছিলেন। আর সেই খুনিগুলো দিয়ে আজকের এই ঘটনাটা অপারেটিভ ইসলামের নির্দেশই অঞ্চল দখল করা দিদির তলায়। হ্যাঁ, অঞ্চল সভাপতিকে বাদ দিয়েও নিজের মতো করে অঞ্চল চালাবো, ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর, সেই হিসাবের ব্যাপার নিয়ে এই মাইগুলো চলছে। মানে মূলত অঞ্চল কারাতে থাকবে এই নিয়েই লড়াই। একদম বলুন। মূলত লড়াই বলতে অপারেটিভ ইসলামের ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর আর হুগলি অঞ্চলের অঞ্চল সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ, অঞ্চলের পঞ্চায়েতের কাজের টেন্ডারের কাজে নিয়ে মূল হচ্ছে অশান্তিটা শুরু হয়। আর আজকের কারণটা কি? এই দিনের দীর্ঘদিন ওই যে একটা লড়াই চলছিল। আর আজকের মূল কারণ হচ্ছে এই যে রিসেন্ট যে ভোটটা গেল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনই একটা মানে ভোটের জন্য একটা গোলমাল চলছিল, সেটারই পাল্টা আছে এই ঘটনাটা। যারা মার খেয়েছে তারা কার লোক? নতুন তাকে উনি কি করেন? কোথায় হয়েছে ঘটনাটা উঠিতে শেখ পাড়ায় মসজিদ তলার। এরা কি করছিল? এরা হাবিবুর রহমান একটা বাড়ির পাশে একটা চাতালা যেতে চাতালে বসছিল, আর বাইক নিয়ে এসে আর বেদরক পেছন দিক থেকে রড লাঠি টাঙ্গি চালিয়ে মারধরটা করে। কতজন আহত হয়েছে? এখানে 3 জন আছে, আর ওখানে ওদের 5 জনের মতো আহত হয়েছে। আর ওদের কেউ আহত হয়েছে না, ওরা তো বাইক নিয়ে এসছে, পেছন থেকে চালিয়েছে, বেরিয়ে চলে গেছে, ওদের কেউ আহত হয়েছে। ঘটনা ঘটেছিল তখন ছিলেন না, তখন আমি বাড়ি ছিলাম। বড় খবর পেয়ে তারপর আসে, গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছে, তারপর তুলে নিয়েছে খণ্ডঘোষ প্রাথমিক হসপিটালে যায়। তারপর ওখান থেকে বর্ধমানে রেফার করে, যে বর্ধমানে নিয়েছে। বর্ধমানে কতজনকে নিয়ে? বর্ধমানে 3 জনকে নিয়েছে, শেখ হাবিবুর রহমান আর ওর এক ছেলে আর ভাই। তোর ছেলের নাম জানেন? ওর ছেলের নাম মেহবুব রহমান, ভাইপোর নাম ডাকনাম, ভাইপোর নামটা এই মুহূর্তে মনে করছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আলী হোসেন মন্ডল। আপনি কে? আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমার বাড়ি উগড়িতে যে মারপিট হয়েছে, অভিযোগ উঠছে যে আপনার নির্দেশে আপনার অনুগামীরা নাকি মারধর করেছে, কি বলবেন? একদমই অরাজনৈতিক ঘটনা, এটা গ্রামের বিবাদ নিয়ে, কি মসজিদে নামাজ পড়তে যাওয়া না কি নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম। রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেউ যদি সাজিয়ে গুজিয়ে বলে, এর জন্যে দলও দায়ী নয়, প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।